আসসালামু আলাইকুম। ফিউচার বিডি সিলেটের পক্ষ থেকে ও ইমরান খান স্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আপনাদের দেখাবো সবজির বাগান, যেটাকে বলা হয় সবজি ক্ষেত। আমরা আজকে এসেছি সিলেটের চাতল গ্রামের একটি প্রত্যন্ত অঞ্চলের দিকে। এখানে আমরা আপনাদেরকে টাটকা সবজি ক্ষেত বা টাটকা ফলের বাগান দেখাবো বলে সেজন্য আমরা এখানে এসেছি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন ভিডিওটি শুরু করা যাক। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা সবজি খেতে। এটা হচ্ছে মূলা ক্ষেত। অনেক সুন্দর মূলা ক্ষেত। এগুলো হচ্ছে সরিষা ক্ষেত। এগুলো হচ্ছে বড় শিম, বা এগুলা বিশেষত তৈরি করা হয় ফরাসের বিচির জন্য। এটা সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় ফরাসের বিচি। আর এটা হচ্ছে সেই বড় ক্ষেতটা, ফরাসের বিচি বা বড় সিমের। সবজি বাগানের মালিক গাছের গোড়ায় গোড়ায় পানি ঢালতেছেন পরিচর্যার জন্য। সবজির গাছের কালার দেখেই বোঝা যাচ্ছে কতটুকু ফ্রেশ, সবুজ আর সবুজ। অনেক সুন্দর সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এই চারাগুলি। এগুলো হচ্ছে শসা। এটা হচ্ছে মিষ্টি কদু বা মিষ্টি লাউ। এগুলো হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় লুবি উড়ি বা লুবিয়া। এখানে অনেক গাছ রয়েছে, দেখুন। এটা হচ্ছে মিষ্টি কদু বা মিষ্টি লাউ। এটা হচ্ছে লাউ, স্বাদের লাউ বা নাইলো মোড়ে বৈরাগী। এই সেই লাউ, লাউয়ের সবজি ক্ষেত। এটা হচ্ছে টমেটোর সবজি ক্ষেত। টমেটো এখনো ফুল আসছে কিন্তু ফল আসেনি এখনো। আমরা টমেটো যখন ধরবে তখন আবার দেখাবো ইনশাআল্লাহ আপনাদের। এটা হচ্ছে শিম। এগুলো হচ্ছে লাই শাক।
এগুলো হচ্ছে পেঁয়াজ, এই হচ্ছে মূলা। মূলা ক্ষেতের মালিক মূলা তুলছে বিক্রি করার জন্য। আপনাদের দেখাবো কিভাবে মূলা তোলা হচ্ছে আর কিভাবে পরিষ্কার করা হচ্ছে সেই মূলাগুলো বাজারে নেওয়ার জন্য। বাজারে নেওয়ার জন্য মূলাগুলোকে পরিষ্কার করে একসাথে রাখা হচ্ছে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।